প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাহেদ বিডি ব্লগারে স্বাগতম জানাচ্ছি আজকে রান্নাটি দেখার জন্য। আজকে আমি যে রান্নাটি করব সেটি হচ্ছে কলার বলি বা বুকলি, গুঁড়ো কচুর ছাড়া বা কচুর মুখি, মসুর ডাল দিয়ে রান্না করব সবজির তরকারি। খুবই হেলদি একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে, এখানে আমি এক টুকরা বকলি নিয়েছি, আর এখানে 500 গ্রামের মতো কচুর মুখি, আর মসুর ডাল নিয়েছি আধা কাপ। এখানে 2টা মাঝারি আকারের পেঁয়াজ, 5-6টা রসুনের কোয়া, 6-7টা কাঁচামরিচ। কচুর মুখি বা গুঁড়ো কচুর ছাড়াগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ওর খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলোকে এখন দুভাগ করে কেটে নিব। যেগুলো সাইজে বড় এগুলোকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কলার বকলি এভাবে রাউন্ড পিস করে করে কেটে নিব। এভাবে কেটে নিয়ে আমি এগুলোকে ছোট ছোট করে কুচি করে নেব। এভাবে আমি সব বকলিগুলো ছোট সাইজ করে এভাবে কুচি করে নেব। এখানে ছোট্ট একটা টিপস মনে রাখবেন। আমি একটা বল নিয়েছি, এখানে 1/2 টেবিল স্পুন লবণ এবং সাথে পানি মিক্স করে দিয়েছি যাতে বকলিগুলো কালো না হয়ে যায়। এমনি নর্মাল পানি দিয়ে ওয়াশ করলে বকলিগুলো একটু কালচে হয়ে যায়। সব বকলিগুলো আমি বাটিতে দিয়ে দিয়েছি। এখন আমি বকলিগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য চুলার উপর ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যান বসাইয়ে বকলিগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি মসুর ডালগুলো, সাথে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। এবং সিদ্ধ করার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি নেড়ে দিচ্ছি এগুলোকে। বকলির সাথে মসুর ডাল আর মশলাগুলো মিক্স করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ঢাকনাটা খুলে চেক করে দেখতেছি মসুর ডাল আর বকলি দুটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুর মুখিগুলো বকলির সাথে দিয়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, দুভাগ করে আমি কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি। 3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান চুলার উপর বসায় দিয়েছি। এখানে আমি চাউলের গুঁড়ি দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে আটাও দিতে পারেন এটার পরিবর্তে। একটু বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা বকলি আর কচুর মুখির সাথে এগুলো মিক্স করে দিচ্ছি যাতে গ্রেভিগুলো একটু ঘন ঘন হয়ে যায়। এটা দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। নেড়ে দিলাম ভালো করে। এখন আমি 5 ফোড়নের জন্য জিরা দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন, সর্ষে দিলাম 1/2 টিস্পুন, এরপর দিয়ে দিলাম মেথি 1/2 টিস্পুন, রাঁধুনি দিলাম 1/2 টিস্পুন, এরপর কালো জিরা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। সাথে দিয়ে দিচ্ছি 2টা লাল শুকনো মরিচ। বগারের জন্য চুলার উপর ফ্রাই প্যান বসাই দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করা রসুনের কোয়াগুলো, দিয়ে একটু করে বাদামি করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টা লাল শুকনো মরিচ। এগুলোকে আমি রসুনের সাথে একসাথে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়নগুলো, দিয়ে একটু করে ভেজে নিচ্ছি যাতে গন্ধটা বেরোয় আসলে আমি 5 ফোড়নটা বকলি সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। মিক্স করে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিলাম। কলার বলি, গুঁড়ো কচুর ছাড়া, মসুর ডাল রান্নাটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। খুবই সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে।
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাই রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।